তাইলে শয়তান শয়তানের পথ অনুসরণ করা যদি আমাদের জন্য নিষেধ হইয়া থাকে, আর শয়তানের অনুসরণ থেকে দূরে থাকলেও যদি ইসলামে দাখিল হইয়া থাকে, তাহলে হিন্দু কি বলবে তার ভাষায়? হিন্দুর মধ্যে শয়তান নাই, এদের ভাষায় কি বলে? নারদ বলে বা অসুর বলে। কথাটা বুঝো, দুর্গা অসুর মারে। তুমি যতই মূর্তি বানায় অসুর মারো, তোমার মনের অসুর তো খেপার অসুর। মনের মধ্যে যে অসুর থাকে, এই অসুর তো তুমি তারও নয়। কাজে সারাটা জীবন যদি তুমি দুর্গা পূজা করে যাও, তুমি মানুষ হইতে পারবে না কোনোদিন। যদি মানুষ তো হয়, তোমার মনের মধ্যে অসুর আছে, যাকে আমরা শয়তান বলি, নারদ বলো, অসুর বলো, ইবিল বলো, যাই বলো নাকি। বাংলা ভাষায় যদি জল বলে, ফার্সিতে বলে কি? পানি। ইংরেজিতে বলে ওয়াটার। বস্তু কটা? তো খান্নাস, ইবিল বা নারদ বা অসুর যাক বুঝাইতে যাইতেছি, সত্য একটাই। তাইলে খান্নাস মুক্ত মানুষটা যদি সত্যিকারের মুসলমান হয়, ইসলামে পরিপূর্ণ দাখিল হইয়া যায়, তাহলে নারদ মুক্ত মানুষটা কি? খাঁটি হিন্দু। অসুর তো মুক্ত মানুষটা খাঁটি হিন্দু, ইবেল মুক্ত মানুষটা খাঁটি খ্রিস্টান। যদি তাই হয়ে থাকে, তো ইবেল, নারদ বা অসুর যাই বলো, বা খান্নাস যাই বলো, কটা জিনিস? একটা জিনিস যদি হইয়া থাকে, তাহলে শয়তান মুক্ত মানুষটা যদি ইসলামে পরিপূর্ণ দাখিল হয়ে থাকে, খাঁটি মুসলমান হইয়া থাকে, তাহলে ইবিল মুক্ত মানুষটা কি খাঁটি খ্রিস্টান না? খাঁটি হিন্দু না? খাঁটি বৌদ্ধ না? হ্যাঁ, আমরা কবে এই মানুষত্বের জগতে আসতে পারবো, বলতে পারবো যে কোরআন সবার জন্য বলছে, গীতা বাইবেল ত্রিপিটক সবার কথা বলছে? বলছে না? আমরা এই বাড়াবাড়ি সীমানা লিয়া ফাড়াফাড়ি কতদিন আর করব? কথা বলছো? এই ফাড়াফাড়ি করতে করতে কোটি কোটি হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান মারা গেছে। দ্বিতীয় মানে দুটা বিশ্বযুদ্ধের মধ্যে যতগুলো লোক মারা গেছে, ধর্মলীয় গণ্ডগুলো তার চেয়ে বেশি লোক মারা গেছে। কথা বুঝছো? আমরা কবে বলতে পারবো আমরা সবাই মানুষ? এই আল্লাহর এই পৃথিবীর মধ্যে, এই বিচিত্র বৈচিত্র্য, ফুলে ফুলে সজ্জিত সুন্দর এই পৃথিবী আল্লাহ সৃষ্টি করছেন, এর ভিতরে আমরা সত্যিকারের মানুষ হব কবে? ধর্মলীয় তো গুতাগুতি, ফাড়াফাড়ি, কুচ্চাকুচি করতে করতে জানটা গেল। এর মধ্যে বাহাসেরও অভাব নাই নাকি। আর কোরআন কি বলে? লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের মধ্যে কোনো জোরাজুরি, কন্যা গুতাগুতি নাই। আরো বলছেন সম্ভবত সূরা আনাম, আল্লাহ বলছেন, তোমরা কখনো অন্য ধর্মের উপাস্যকে গালি দিও না, তাহলে তারাও তোমার আল্লাহকে গালি দিবে। পরিষ্কার কথা বলছো?